দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি করেছে সেটিকে ঘিরে ওঠা নানা প্রশ্নের জবাব দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন এই চুক্তিতে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগ নেই। এর মাধ্যমে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত করার কোনো উপাদান থাকলে আমরা সেই চুক্তিতে উপনীত হব না, এটাই স্বাভাবিক। কারণ আমরা তো আমাদের দেশের স্বার্থে স্বার্থবান, আমাদের নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দেওয়ার কোনো সুযোগই নেই। আর নিজস্ব স্বার্থ জলাঞ্জলি দিলে আমাদের সক্ষমতার ঘাটতি ঘটবে এবং তাতে আমাদের বাণিজ্য চুক্তি করে কোনো লাভ হবে না। আর আপনারা নিজেরাও দেখেছেন যে যদিও ঘটনাটা কিছুটা দুঃখজনক, যে চুক্তির বিষয়টা প্রকাশিত হয়ে গিয়েছে, লিক হয়ে গিয়েছিল, সেখানে দেশের স্বার্থবিরোধী কোনো বিষয়ই আসলে নেই। সম্প্রতি ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, গোপনীয়তার যে অভিযোগ উঠেছে তা পুরোপুরি বাস্তবতা নয়। আন্তর্জাতিক চুক্তিতে নির্দিষ্ট কিছু বিষয় গোপন থাকাটা স্বাভাবিক নিয়ম। এটি দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ, যাতে তৃতীয় কোনো পক্ষ হস্তক্ষেপ করতে না পারে। ব্যাংক, বিমা এরা যখন কোনো চুক্তিতে উপনীত হয়, এনডিএ বা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। আপনি যদি দেখেন যে দুইজন যদি কেউ কোনো সম্পদ হস্তান্তরও করে, তখন নিজেদের মধ্যে একটা আলোচনা থাকে যে ভাই আপনি কাউকে বলবেন না। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা তারা প্রতিটি চুক্তিতে প্রাধান্য দিয়ে থাকে। তাই কিছু আলোচনা গোপন থাকলেও তা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে নয়। তারা এই চুক্তির মূল নিয়ামক হিসেবে যখন তারা বলছে যে তাদের নিজস্ব নিরাপত্তাকে তারা নিয়ামক হিসেবে নিচ্ছে, সেখানে তো একটা আলোচনাটার একটা গোপনীয়তার শর্ত অবশ্যম্ভাবী। আর যুক্তরাষ্ট্রের কাছে থেকে 25টি বোয়িং কেনা নিয়েও হচ্ছে আলোচনা সমালোচনা। বলা হচ্ছে 25টি বোয়িং কেনার বিনিময়ে আমেরিকা হয়তো শুল্ক কমিয়েছে। এগুলো কেনার কারণে বাংলাদেশের অর্থনীতির ওপর হয়তো অনেক চাপ পড়বে। এ বিষয়ে উপদেষ্টা জানান, এটি মার্কিন পক্ষের চাপের ফল নয়, কারণ তাদের এসব অর্ডার সরবরাহ করতে অনেক বছর লেগে যাবে। আমাদের বাণিজ্য আলোচনায় বা নেগোসিয়েশনের সময় আমার কাছে মনে হয়নি যে যুক্তরাষ্ট্র 25টা বোয়িং এর ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছে, একবারে আলোচনার জন্য আনেনি। কারণ এটা হচ্ছে ওয়ান অফ। আর এই ওয়ান অফ আপনি যদি দেখেন যে বোয়িং গত বছর আমার জানা মতে মাত্র 12টা প্লেন বানিয়েছে। সেখানে এই চুক্তি অনুযায়ী তারা প্রথম বিমান সরবরাহ হয়তো করতে পারবে 37 সালে। তো এই চুক্তির অন্যরা অনেকগুলো করে অর্ডার দিয়েছে অলরেডি। যে অর্ডার তাদের কাছে আসে, অর্ডার দেওয়া ছাড়াও যে অর্ডার তাদের কাছে আসে, তাদের এই সক্ষমতা নাই, এক নম্বর। এবং যুক্তরাষ্ট্র এই ক্ষেত্রে যে ততটা আগ্রহী ছিল তা না, বরং তাদের আগ্রহটা ছিল যে আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ প্রায় 15 থেকে 20 বিলিয়ন ডলারের খাদ্যপণ্য বহির্বিশ্ব থেকে আমদানি করে, এবং যুক্তরাষ্ট্র কৃষিপণ্যের একটা অন্যতম বৃহৎ দেশ। এবং আমরা যদি প্রতিযোগিতার মূলক মূল্যে আমাদের কৃষিপণ্যের সংস্থান করতে পারি, তাহলে আমাদের ভোক্তাদের আমরা যৌক্তিক মূল্যে পণ্য দিতে পারবো। বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে। চুক্তির সম্ভাব্য সুফলের দিকটি তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা জানান, 20% শুল্ক সুবিধা বাস্তবে কাজে লাগাতে হলে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে হবে। আমরা যদি প্রতিযোগিতার মূলক মূল্যে আমাদের কৃষিপণ্যের সংস্থান করতে পারি, তাহলে আমাদের ভোক্তাদের আমরা যৌক্তিক মূল্যে পণ্য দিতে পারবো। বাজার স্থিতিশীলতার ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা পালন করবে এবং আমাদের মানে দ্বিপাক্ষিক বাণিজ্যেরও প্রসার ঘটবে। এই চুক্তিকে ঘিরে নানা গুঞ্জন থাকলেও সরকারের পক্ষ থেকে এটি একটি কৌশলগত ও স্বার্থ সচেতন উদ্যোগ বলেই তুলে ধরা হচ্ছে। আমাদের বিমানের যে পরিচালন সক্ষমতা এবং এর যে ব্যবসায়িক অবস্থা, এই পরিস্থিতিতে আমাদের এবং আমাদের যে জনসংখ্যা, আমাদের গত বছর প্রায় 1,20,00,000 যাত্রী আমাদের বিমানে আমাদের এয়ারপোর্ট দিয়ে যাতায়াত করেছে। তার মধ্যে বিমান সম্ভবত 1,20,000 যাত্রী ক্যারি করেছে। তার মানে হচ্ছে প্রায় 1,000,000 যাত্রীর একটা মার্কেট আমাদের রয়ে গিয়েছে।
কিন্তু আমরা নিজেদের মানে প্রতিযোগী সক্ষমতার উপযুক্ত না থাকার কারণে আমরা এখানে বৃদ্ধি করতে পারছি না। সো অতএব 25টা বিমান ওই বিবেচনায় কিছুই না, আমাদের এর থেকে আরো অনেক বেশি কিছু দরকার। সাইমা আক্তার, ডেইলি সান। Follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.